আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে বা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা আমি যেহেতু রমজান মাস চলে এসেছে, তো আমি আমার সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো আমি এখন মানে প্রথম রোজা, যেহেতু একটু প্রথম রোজা তো একটু খারাপ লাগে, স্বাভাবিক। যে রোজা রেখে সবারই অভ্যাস, তারপরও দেখবেন প্রথম প্রথম রোজাটা একটুখানি খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি আজকে আগে ভাগে সব কাজগুলো সেরে ফেলেছি। ঘুম থেকে উঠে আমার সমস্ত ঘর টর গুছিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রান্নাবাড়ার কাজটা আমি ভাবতেছি যে করে ফেলি, যেহেতু ইফতারিগুলো আমি ঘরেই তৈরি করব। তো নর্মালি যেভাবে আলু খাওয়া হয় মুড়ি ভর্তার সাথে, সেই আইটেমগুলোই আমি করতেছি। আলু চপ, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, ডিম চপ, তারপরে নর্মালি যে বুট ভুনা, তারপরে ছোলা ভুনা, মানে ডাবলি ভুনা, এগুলোই, আর চিকেন পাকোড়া, এগুলোই আর কি করছি নর্মালি, ভেজিটেবল পাকোড়া। তো নর্মালি আমি ঘরেই করেছি। প্রথম রোজায় আমি কোনো কিছু করিনি। আমার একটু খারাপ লাগতেছিলো, আর আমার ভাল লাগতেছিলো না যে 6 তলা থেকে আবার নিচে নামবো, আবার আসবো, মানে আমার এতটুকু এনার্জি নাই। তো আমি আর, যেহেতু আমার কাজকর্ম করার, বাজার করার মতো কোনো লোক নেই বাসায়, আমারটা আমারই করতে হয়। তো যতটুকু আমি এটা আমি প্রায় বাজারটা আমি রোজার 3-4 দিন আগে করেছি। তো এখন তো একে একে করে আমি ভাবলাম, যেহেতু সকাল সকালগুলোই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আপুরা আসলে রোজার মাসে তো দেখা যায় সবসময় উঠতেই হয় ভোর রাতে। তো ভোর রাতে আমার তেমন কোনো আয়োজন থাকে না। আমার দেখা যায় আমার ভোর রাতে যে খাবো, আমি অনেক সময় দুধ ভাতটাই পছন্দ করি। তো দুধ ভাতটা খাই আর কি। আর দেখা যায় এই রাতে এত হাবিজাবি খাওয়া পড়লে ইফতারির পরে তখন দেখা যায় আর খেতে ইচ্ছা করে না, ভাত তেমন একটা খেতে ইচ্ছা করে না। তারপরেও চেষ্টা করি, তারাবির পরে একটু দেখা যাবে ক্ষুধা লাগে। তো যাই হোক, তো আমার অভ্যাস হচ্ছে, আমি আসলে প্রথম রোজা তো প্রথম রোজায় ভাবলাম যে সব কিছু করি, যেহেতু আমি একা। আর এসে আমি আর এসে তো বাবু তো আর রোজা নাই, আসিফ তো আর রোজা না। তো তারপরেও চেষ্টা করতেছি যে করি, যেহেতু প্রথম রোজা। তো তো আমি অবশ্য সবসময় কিন্তু মুড়ি ভর্তার আয়োজনই করি না। আমার যেহেতু মুড়ি ভর্তা ছাড়া মনে হয় কি যে আমি রোজাই রাখিনি এরকম। তো এটা প্রথম রোজা দেখে আমি আজকে মুড়ি ভর্তার আয়োজনগুলো করতেছি। তো নর্মালি আমি এইভাবে একেকবার একেকটা করি, সবসময় একই করি না। একঘেয়েমি আসলে কোনো কিছুই ভালো লাগে না, এটাই স্বাভাবিক। লাগে রমজান মাসের মতো মুড়ি ভর্তাটা স্বাদ আর লাগে না, এটা আমি দেখছি। এক ধরনের ঘ্রাণ আসে, মানে মুড়ি ভর্তা যারা খেয়ে অভ্যস্ত তারা বুঝবে মুড়ি ভর্তার স্বাদটা কেমন। আমি বলি যে না, মুড়ি ভর্তা খাবো না, কিন্তু আমার কাছে মুড়ি ভর্তা না খেলে মনে হয় কি যে আহা, আমি কি রোজা আছি এরকম, মানে ইফতারির পরে। কিন্তু সবসময় খাওয়াটা ঠিক না, এটা স্বাস্থ্যসম্মত না পেটের জন্য। আপনি ঠান্ডা খাবারগুলো খেতে পারেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো। তো আমি যে আমি শরবতটা পছন্দ করি, খেজুর, এবং চেষ্টা করি ঠান্ডা খাবারগুলো খাওয়ার জন্য। তো নর্মালি মনে করেন মুড়ি ভর্তাটা তো সব ধরনের ভাজা তেলের, তো এটা একটু গরম, তো এটা অ্যাভয়েড করা মানে পেটের জন্য ভালো আর কি। তো মন চায়, মন তো যাবেই, স্বাভাবিক। তারপরেও আমি করেছি, প্রথম রোজাতেও করেছি, দ্বিতীয় রোজাতেও করবো ইনশাল্লাহ। তো এই, তো আমি একে একে করে সব কিছু ভেজে নিচ্ছি। তো ভেজে আমি সব কিছু আগেই প্রস্তুত করে রেখেছিলাম। তো সব কিছু প্রস্তুত করে আমার রান্নাঘরে আমি রেখে দিয়েছি। তো একে একে করে সব খালি ভাজতেছি। ভাজার পরে আমি আর কি তারপরে এগুলো সব টেবিলে রেখে দিব। তো মানে আসলে আমি সময়টা বুঝতে পারতেছি না, আমার আজকে একটু এমন লাগতেছে, একটু খারাপ লাগতেছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে, হয়তো রোজা আমরা রেখে অভ্যস্ত সবাই, দেখবেন আপনি রোজা রেখে কিন্তু সবাই ছোটোবেলা থেকে যারা অভ্যস্ত, যারা রোজা রাখে, যখনই রোজাটা রাখছে অভ্যাস হয়ে যায়। কিন্তু প্রথম রোজা একটু খারাপ লাগবে, আর তারপরের থেকে আর খারাপ লাগবে না। একটু খারাপ লাগে, আমার একটু মাথাটা একটু ব্যথা করতেছে। তো ভাবতেছি ইফতারির পরে একটু চা খাবো, গরম গরম, কিংবা কফি খাবো। আসলে সারাদিন তো চা খাওয়া পড়েনি, আর আমার তো অভ্যাস, চায়ের অভ্যাস। তো আমি চায়ের জন্য অনেক কথা শুনেছি, মানে আমার কথা, মানে চাটা হচ্ছে গিয়ে আপনি রেগুলার খেলে মানে গায়ের রং নাকি কালো হয়ে যায়, এরকম মুরব্বীদের ধারণা। তো
তো আমি তো প্রায় অনেক দিন যাবৎ খাচ্ছি, এখনও এরকম সমস্যায় পড়িনি। এরকম আমার নানুও বলছিল অনেক আগে, তা এখন আর নানু তো নেই। তো আমি আগে মনে করতাম কি এটা বোধহয় সত্যি চা খেলে বোধহয় গায়ের রং কালো হয়ে যায়, কিন্তু আমার অভ্যাস, মানে আমার মাথা ব্যথা করলে আমি চা বা কফি খাই, তো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে এটা খেলে আমার মাথা ব্যথাটা চলে যায়। তো যেহেতু রোজা, তো আজকে তো চা খাওয়ার কোনো অপশন নেই সকালে, তো আমি ভাবতেছি আমি ইফতারির সময় খাবো। তো আমি ভোর রাতে দুধ ভাত খেয়েছি, দুধ ভাত খেয়ে রোজা রেখেছি। আসলে যে যেরকম খায়, অনেকে আছে দেখা যায় ঝাল টাল খাবার খায়, পোলাও বিরিয়ানি খায়। তো আসলে তেল জাতীয় খাবারটা আমাদের সকলেরই অ্যাভয়েড করা উচিত স্বাস্থ্যর জন্য আর কি। দেখা যায় আপনি দেখেন সারা মাস কিন্তু এত তেল খান না, যেটা রমজান মাসে আমাদের বিশেষত খাওয়া পড়ে, সব কিছুই তেলের উপর ভাজা। তো এই তো আবার চিকেন, এটা পনিরের রো করি আমি, তো এটার ভিতরে চিকেনও দেই অনেক সময়, তো এটার মধ্যে পনির দিয়েও করা যায়, আমার কাছে ভালো লাগে। তো এই আর কি। তো আপুরা আসলে রমজান মাস অনেক কথাই বললাম আপনাদের সাথে, তো একে একে করে কথাও বলতেছি, সব কিছু ভেজেও নিতেছি, তো এই আর কি। তো দেখা যায় কি আপনি একই খাবার ভালো লাগে না, আমি আবার কি করি, একটু মুড়ি ভাত আয়োজন করলে আবার একদিন আরেকটা আয়োজন করি, কোনো বিভিন্ন ধরনের আর কি করি আর কি, অল্প অল্প করেই করি, যেহেতু আমরা মানুষ কম, তো তত ঝামেলা নেই। আর আমার এখন নিচে যে আমার এনার্জিও নাই যে কোনো কিছু আনবো, মানে এমন হইতেছে যে মনে হয় কি যেন আমার একটু এই লাগতেছে, মানে প্রথম রোজা তো হয়তো এই জিনিসটা সবার ক্ষেত্রেই হয়, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু রোজা রাখতে খুব একটা খারাপ লাগতেছে না, এটা কারণ আমাদের একটা অভ্যাস, কারণ রোজা রাখলে আসলে শরীর ভালোই থাকে, কিন্তু একটু প্রথম দিন একটু এমন লাগে, পরবর্তীতে আর সমস্যা হয় না। তো আমি তো খুব উঁচুতে থাকি, প্রায় 6 তলা, তো এখান থেকে উঠানামা করতে একটু সমস্যা হয়। আর বাসায় তো আমাদের যেহেতু কোনো লিফটের কোনো ব্যবস্থা নেই, পায়ে হেঁটেই উঠতে হয়, তো সমস্যাটা এই কারণেই আমি বাসাটা চেঞ্জ করব আর কি। তো রোজাটা গেলে হয়তো আমার বাসাটা চেঞ্জ করা পড়বে ঈদের পরে, তো দেখা যাক কি হয়। এখনও আমি বাসা খোঁজ করিনি, তো আস্তে ধীরে বাসাটা পাল্টাবো, দেখা যাবে সব কিছু সুবিধা অনুযায়ী তো বাসাটা পাল্টাতে হবে, তাই না? তো এই আর কি। তো আপুরা আপনাদের সাথে অনেক কথাই বললাম আসলে। অনেকে আসলে দেখা যায় আরও বেশি আয়োজন করে, তো আমার তো জনসংখ্যা তেমন নেই, মানুষ খুবই কম, আমরা 2 জন মানুষ, আর এর মধ্যে ও তো একেবারে ছোট মানুষ, সে তো রোজা না, আর কারণ ছোট মানুষ তো আর রোজা রাখতে পারে না, তো যখন বড় হবে হয়তো তখন রোজা রাখবে। তো যাই হোক, এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেল, তো এই তো অল্প কিছু যতটুকু পেরেছি ততটুকুই করেছি, মানে ভেজে ফেললাম ঝটপট করে রমজানের প্রথম রোজার প্রস্তুতি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে শরবতটাও করে ফেলেছি, মানে যাতে ইফতারির সময় কোনো ঝামেলা না হয়। অবশ্য ইফতারির সময়টা ঘনিয়ে আসছে, খুব একটা বেশি সময় নাই। তো আমার কথা হচ্ছে ইফতারির সামনে বসে যদি আপনি দোয়াও পড়েন সেটারও সওয়াব আছে। দেখা যায় কাজ করতে করতে সময় চলে গেলে এটার কোনো থাকে না। তো যাই হোক, খোদা হাফেজ সবাইকে।